পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মাতা সত্যভামা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 556 পৃষ্ঠা। বিশ্বাসে মিলায়ে হরি, তর্কে বহুদূর। দেহচারী গুরুচাঁদ মদিরা নয়ন, গৃহ হতে দূরে ছিল প্রমথ রঞ্জন। আইন সবার কাজে ব্যস্ত কলিকাতা, টেলিগ্রাম যোগে তারে জানায় বারতা। অতঃপর গৃহে গেল প্রমথ রঞ্জন, কোন রূপে নহে তার বিষাদিত মন। সবে কয় প্রভু দেহ গিয়াছে সারিয়া, শুনিয়া প্রমথ তাহে উঠিল হাসিয়া। এখন গুরুচাঁদ ঠাকুর কিন্তু প্রমথকে কথা দিয়েছিল, কারণ প্রমথ বিলেত যেতে চেয়েছিল। তখন প্রমথকে কথা দিয়েছিল যে তুই না আসা পর্যন্ত আমি দেহ রাখব। হ্যাঁ, এখন বিলেত থেকে এসে যখন গুরুচাঁদ ঠাকুর দেহ রাখছিল, তখন কিন্তু প্রমথ ঘরে ছিল না। তখন প্রমথ কলকাতায় ছিল। সেই কলকাতায় বসে তখন ওই টেলিগ্রাফের মাধ্যমে খবর পায়। কিন্তু যখন ওরাকান্দি ফিরে এলো, ওরাকান্দি ফিরে এসে শোনে যে গুরুচাঁদ ঠাকুর দেহ রেখেছে। তা দেহ রাখলি কি করে লোক? কান্নাকাটি করে, শোক করে। কিন্তু প্রমথ রঞ্জন ওই খবর শুনে হাসছে, কাঁদছে। তাই এখানে বলছে, কি বলছে? সবে কয় প্রভু দেহ গিয়াছে সারিয়া, শুনিয়া প্রমথ তাহে উঠিল হাসিয়া। ডেকে কয় সত্য নয় এসব কাহিনী, আমার ঠাকুর দাদা কেবা তাহা জানি। তার বাক্য মিথ্যা হতে কবু দেখি নাই, সে যে চলে গেছে তাহা বিশ্বাসে না পাই। ওদের করে দিয়েছিল না, আমি তোরে না বলে যাব না। তাই প্রমথকে যখন বলছে তোমার দাদু দেহ ছেড়ে চলে গেছে, তখন প্রমথ হাসছে, ভাবছে মিথ্যা কথা, এ হতে পারে না, কারণ আমার দাদু আমাকে কথা দিয়েছিল, আর আমার দাদুর মুখের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই বলছে তার বাক্য মিথ্যা হতে কবু দেখি নাই, সে যে চলে গেছে তাহা বিশ্বাসে না পাই। বারে বারে আমাকে যে বলে গেছে কথা, তোরে না বলিয়া আমি যাব না কোথা। তার বাক্য মিথ্যা হবে করি না বিশ্বাস, নিশ্চয়ই ঠাকুর দাদা আছে আমাদের পাশ। কি বলছে? কারণ আমার ঠাকুর দাদার কথা মিথ্যা হবে এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমাদের ঠাকুর দাদা আমাদের পাশে আছে। ঠাকুর দাদা যায় না, কারণ ঠাকুর দাদা আমাকে কথা দিয়েছে। যার ইচ্ছা সেই শ্রাদ্ধ পারে পরিবারে। শ্রাদ্ধ লিখেছে, শ্রদ্ধা লিখেছে। যার ইচ্ছা সেই শ্রাদ্ধ পরিবারে পারে, শ্রাদ্ধের প্রস্তাব নাহি কর মোর ধারে। শ্রাদ্ধ করা অর্থ তারে দিলাম বিদায়, তাহারে বিদায় দিতে প্রাণে নাই হয়। এখন ভক্তগণ সবাই বলছে তা ঠাকুরের এখানে কথাটা হবে শ্রদ্ধা, কিন্তু লিখেছে শ্রাদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধা, শ্রদ্ধা হলেই তালিবর্ষা আকার আসে না, এখানে তালিবর্ষা আকার দিয়েছে, শ্রাদ্ধ লিখেছে। তাহলে প্রমথ রঞ্জন কি বলছে? তোমরা শ্রাদ্ধ কর, আমি এই শ্রদ্ধা কাজে বিদয়। কারণ শ্রদ্ধা কাজ করা মানে তাকে বিদায় দিই, কিন্তু আমি আমার ঠাকুর দাদাকে বিদায় দিতে চাই না, তাই আমি ওই শ্রদ্ধা কাজের ভিতর নাই।
প্রমথ বলছে, আইন সভায় কার্য বহু আছে মোর, কলিকাতা যাব চলে রাত্রি হলে ভোর। নীরবে শুনিল নব যত কিছু কথা, করিতে লাগিল চিন্তা হেট করে মাথা। মনে মনে চিন্তা করে সে নবকুমার, প্রমথ রঞ্জনে কবে সব সমাচার। একাকী তারে প্রভু বলেছে যে কথা, প্রমথ রঞ্জনে কবে সেসব বারতা। এখন ওই সময় সবাইকে চলে যেতে বলেছিল, কিন্তু নবকে ঠাকুর কাছে রেখেছিল যে নব তোমার সাথে আমার কথা আছে। এখন যে কথাগুলো নবকে বলে গেছিল সেই কথাগুলো প্রমথ রঞ্জনকে যে বলবে, কিন্তু সবার সামনে তো বলতে পারছে না। তাই প্রমথ রঞ্জন যখন ওই সমস্ত কথা বলছে, নব মাথা হেট করে বসে চিন্তা করছে যে আমার ঠাকুর যে কথাগুলো বলে গেছিল সেই কথাগুলো আমি প্রমথ রঞ্জনকে বলবো কোন সময়, ও ফাঁকা হবে তখন। এই সমস্ত নবকুমার মাথায় নিচু করে চিন্তা করছে। একাকী তাহারে করুক প্রভু বলেছে যে কথা, প্রমথ রঞ্জনে কবে সেসব বারতা। অভিমন্যু বিশ্বাসের দোকানের কাছে সব কথা মনে করি নব বসি আছে। অধর বিশ্বাস আর প্রমথ রঞ্জন হেনকালে সেই পথে করিছে গমন। একদৃষ্টে রহেছে সে নবকুমার, অন্তরের ভাষা ফোটে নয়নে তাহার। চাহিয়া তাহার পানে প্রমথ রঞ্জন, অন্তরের ভাব সব করিল গ্রহণ। গদিঘরে গিয়া পরে সংবাদ পাঠায়, ইচ্ছা করে নব তাহা ফিরাইয়া দেয়। গদিঘরে গিয়া পরে সংবাদ পাঠায়, ইচ্ছা করে নব তাহা ফিরাইয়া দেয়। গদিঘরে যে ঠাকুর ওই প্রমথ রঞ্জন নবকে খবর দিচ্ছে, কিন্তু নব ইচ্ছা করে সে খবর ফিরাই দিচ্ছে। হ্যাঁ, মনে ভাবে আমি বুঝি করিয়াছি অন্যায়, গোস্বামী বিপিন চাঁদে সে তাই ডেকে কয়। কাকে ডেকে বলছে নবকুমার? ওই যে ফিরিয়ে দিয়েছে, এটা আবার মনে মনে ভাব আমি মনে হয় অন্যায় করেছি। তাই আবার নব বিপিন গোস্বামীকে ডেকে বলছে যে আমি মনে হয় অন্যায় করেছি। ঠাকুরের দূত আমি দিয়াছি ফিরাইয়ে, দয়া করে ঠাকুরকে আনন্দ ডাকিয়ে। কাকে বলছে? ওই নবকুমার বিপিন কর্তাকে। হ্যাঁ, সকলের অবসরে সব কবতারে, পেয়ে আজ্ঞা তবু তাই যাই নাই ধারে। অবসর শব্দ অর্থ কি? আড়ালে, সবার আড়ালে একাকী পেয়ে ঠাকুর আমাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমি প্রমথ রঞ্জনকে বলবো, কিন্তু সেটা জনসমক্ষে নয়। হ্যাঁ, সবার আড়ালে। তাই তাকে আপনি ডেকে আনুন। কাকে বলছে? নব বলছে বিপিন গোস্বামী। গোস্বামী বিপিন চন্দ্র সকল খুলিয়া, সে নব কুমার কহে কান্দিয়া কান্দিয়া। বিপিন গোস্বামী তাই শুনিয়া সকল ঠাকুরের কাছে যায় আকি সল বহুক্ষণ আলাপন করিয়া যখন, অন্দরে করিছে যাত্রা প্রমথ রঞ্জন। হেনকালে গোস্বামীজি বড় জোরে কয়, আমার সঙ্গেতে বাবা আসুন সে ঠাই। নিবেদন আমাদের কিছু বটে আছে, তার জন্যে আসিয়াছি আপনার কাছে। শোনা মাত্র চলে দ্রুত প্রমথ রঞ্জন, রাসমণ্ডপেতে আসি দিল দর্শন। এখন ওই কথা শুনে, বিপিন গোস্বামীর কথা শুনে প্রমথ রঞ্জন ওই বিপিন কর্তার সঙ্গে এসে ওই রাস হয় যে ঘরে, সেই ঘরে এসে ঠিক আছে। সর্বদার রুদ্র করি গিয়ে দোতলায়, তিনজনে একসঙ্গে বসে কথা কয়। এখন
এই নবকুমার আর বিপিন চাঁদ আর প্রমথর এই রাস মন্দিরের ওই ঘর গৃহের সমস্ত দরজা বন্ধ করে উপরে যে এই তিনজন নির্জনে বসে এখন কথা বলবে। কি কথা বলবে? যেসব বলিয়া গেছে প্রভু গুরুসান, সেই নব কুমার সব তাহারে জানান। সকল জানানো হলে তারা দুইজন লুটিয়ে পড়িল দরে তাহার স্বর। বলে বাবা মতুয়ারে রক্ষা করো তুমি, তোমার মধ্যেতে আসে নিজ অন্তর জানো। এখন এই কথাবার্তা ঠাকুর যে কথাগুলো নগরে বলে গেছিল, এই দুইজন মিলে সেই কথাবার্তাগুলো মতরঞ্জনকে বলে যখন কথা শেষ হয়েছে হওয়ার পরে এই বিপিন কর্তা আর এই নব দুইজন প্রমথরঞ্জনের চরণে লুটাই গেছে যে তুমি এখন থেকে এই মতুয়াদের কর্ণধর, তুমি এখন থেকে এই মতুয়াদের রক্ষা করবা। কেন করবা? বাবা বলে গেছে তার শক্তি তোমার ভিতর আসবে। মানে গুরুচাঁদ বলে গেছে যেমন পরস্পর, হরিচাঁদ বলে গেছিল গুরুচাঁদ আমি তোর ভিতর আছি বলে গেছিল না, আর গুরুচাঁদ ঠাকুর বলে গেছে যে আমি প্রমথরঞ্জনের ভিতর আছি। তাই বলছে বলে বাবা মতুয়ারে রক্ষা করো তুমি, তোমার মধ্যেতে আসে নিজে অন্তর জামি। নিজ মুখে সেই কথা বলেছে মোদের, দয়া করে আমাদিকে রাখো কোলে করে। কি বলছে? যে বাবা বলে গেছে, ঠাকুর বলে গেছে যে তিনি তোমার ভিতর আছে, তাই তুমি এখন থেকে দয়া করে আমাদের রক্ষা করো, এই মতুয়া রক্ষা করো। এই রক্ষাবার স্বয়ং গুরুচাঁদ ঠাকুর তোমাকে দিয়ে গেছে। সকল শুনিয়া বলে প্রমথরঞ্জন, তোমরা বলিলে সব কেমন বচন। হরিবল হরিবল এই পর্যন্ত আজকে সমাপ্ত করি। হরিবল।